আর মাত্র কয়েকটা দিন পবিত্র রমজানুল মোবারক রয়েছে আমাদের কাছে, তারপরে বিদায় নিয়ে নিবে, চলে যাবে আমাদের থেকে। জানি না আর আমাদের নেক্সট টাইম নসিবে এই পবিত্র মাস, এই রহমতময় মাস, বরকতময় মাস, মাগফিরাতময় মাস, নাজাতময় মাস আমাদের নসিবে হবে কি হবে না। তার জন্য প্রিয় শ্রোতাবিন্দু, আর কয়েকদিন টাইম রয়েছে। আপনারা অবশ্যই সূরা ইখলাস অর্থাৎ কুল হু আল্লাহু আহাদ এই সূরাটিকে পড়ে আল্লাহ তাবারক তাআলার কাছে যা চাইবেন মহান রব্বুল আলামিন আপনাকে সেটাই আতা করে দেবে, আপনার প্রতি খুশি হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে মাহে রমজানুল মোবারকের অন্তিম সময় অর্থাৎ আর কয়েকদিন রয়েছে, এই এরকম টাইমের এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত কোরআনী সূরা ইখলাসের আমল শেয়ার করব। শুধু আপনারা কুল হু আল্লাহু আহাদ এই সূরাটিকে পাঠ করে মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলার কাছে আপনি দোয়া করবেন, আপনি যা চাইবেন মহান রব্বুল আলামিন আপনাকে আতা করে দেবে। আপনি যদি কোনো সমস্যার মধ্যে, কোনো ঝঞ্ঝটের মধ্যে, কোনো বিপদের মধ্যে আপনি ফেঁসে থাকেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে নাজাত করে দেবে, আপনাকে মুক্তি আতা করবে। তো প্রিয় শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন বা কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব। তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন, এবং আমি যেই নিয়মে, যেই পদ্ধতিতে, যেইভাবে আপনাদেরকে বলে দেব, ঠিক সেই নিয়মে আপনি যদি করে নিতে পারেন, ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা এই পবিত্র রমজানুল মোবারকের শেষ টাইমে আপনাকে সেটাই আতা করে দেবে, যেটা চাইবেন আপনাকে সেটাই আতা করে দেবে, আপনার প্রতি খুশি হয়ে যাবে, রাজি হয়ে যাবে। তো প্রিয় শ্রোতাবিন্দু, অনেকজন দেশ ও বিদেশ থেকে আমাকে কমেন্ট করেছেন, হুজুর রমজান মাসের শেষ এমন একটা আমল দেন যেন আমি নাজাত হয়ে যাই, আমি যেন ছুটকারা পেয়ে যাই, মুক্তি পেয়ে যাই, আমি যেন সমস্ত প্রকারের ঝামেলার থেকে যেন আমি মুক্তি লাভ করতে পারি, সেরকম একটা আপনি আমল দেন। কেউ কেউ বলেছে, হুজুর এমন একটা আমল দেন, আর তো রমজান মাস আর কয়েকটা দিন রয়েছে, একটা এমন আমল দেন যাতে করলে আমার রুজি রোজগারে বরকত হয়, আমি সমস্ত আমার পরেশানিগুলো দূর হয়ে যায়। তো প্রিয় শ্রোতাবিন্দু, তার জন্য আজকে আমি আমার আসাতেজার সঙ্গে কথা বলে এই আমলটি আপনাদের মধ্যে শেয়ার করছি। অবশ্যই অবশ্যই আপনারা আল্লাহ তাবারক তাআলার জাতের প্রতি একীন বিশ্বাস রেখে দিল থেকে নেক উদ্দেশ্য নিয়ে যদি আপনি এই রমজানুল মোবারকের কয়েকটা শেষ দিনে, এই রমজানুল মোবারকের শেষ দিনগুলিতে যদি আপনি সূরা ইখলাসের এই আমলটি আপনি করেন, মহান রব্বুল আলামিন যথেষ্ট আপনার প্রতি খুশি হয়ে যাবে। তো প্রিয় শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন। প্রিয় শ্রোতাবিন্দু, আপনি যদি সমস্যার মধ্যে থাকেন, আপনার যদি রুজি রোজগারে বেবরকতি শুরু হয়ে যায়, আপনি কোনো বিপদ আপদের মধ্যে রয়েছেন, আপনি কোনো পেরেশানির মধ্যে রয়েছেন, তবে আমার প্রতি না, আমি একজন বান্দা, আমার প্রতি না, মহান আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি একীন বিশ্বাস রেখে, এবং আমাদের ইসলামের সর্বোত্তম কেতাব হলো কোরআনুল কারীম, ওই কোরআনুল কারীমের সূরাতুল ইখলাস বাস আপনারা এই নিয়মে পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাদের প্রতি রাজি খুশি হয়ে যাবে। যেই ব্যক্তি এই রমজানুল মোবারকের শেষের দিকে অর্থাৎ 28, 29 এই তারিখগুলিতে যারাই আল্লাহ তাবারক তাআলার প্রতি বিশ্বাস রেখে, কোরআনের প্রতি একীন বিশ্বাস রেখে দিল থেকে নেক উদ্দেশ্য নিয়ে সূরা ইখলাসের আমল করবে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এনাম দেবে, তাদেরকে গিফট দেবে। তো প্রিয় শ্রোতাবিন্দু, আমলটি করার নিয়ম হচ্ছে, আপনারা যিনারা এখনও পর্যন্ত সমর্থ আছে কিন্তু এখনও আপনারা মানে সাদকা ফিতরাগুলো আপনারা আদায় করেননি, তাদের কাছে আমি অনুরোধ করব, অবশ্যই আপনারা গরিবের হক ওদেরকে যে পৌঁছে দেবেন। আপনাদের ফিতরা, আপনাদের
এলাকা অনুযায়ী যতটুকু ফেতরা হয়েছে সে অনুযায়ী আপনি আদায় করে নেবেন, আপনার অসহায় গরিবদেরকে দিয়ে দিবেন। ঈদের আগে আগে চেষ্টা করবেন দিয়ে দেওয়ার, ঠিক আছে? আল্লাহ তাবারক তাআলা আপনাদের সবাইকে বোঝার তৌফিক দেখ, এবং যেন আমরা সবাই গরিবের পাশে দাঁড়াতে পারি এই কামনাই করি আল্লাহ তাবারক তাআলার কাছে। তো প্রিয় শ্রোতাবিন্দু, এই আমলটি করার নিয়ম হচ্ছে, আপনারা রমজানুল মোবারকের শেষ কয়েকটা দিন অর্থাৎ 25-এর পর থেকে নিয়ে 29 পর্যন্ত এই কয়েকটা দিনের মধ্যে যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাসের আমল করে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে গায়েবী মাদাদ করবে, ঠিক আছে? তো আপনারা রমজানুল মোবারকের 25 তারিখ, 25 রমজানুল মোবারক থেকে নিয়ে 29 রমজানুল মোবারক পর্যন্ত আপনারা এই কয়েকটা দিনের মধ্যে আপনারা এশার নামাজের পর অথবা তাহাজ্জুদের নামাজের পর আপনারা সূরাতুল ইখলাস 114 বার, কোরআন পাকের মধ্যে 114টি সূরা রয়েছে, সেই দিকটা ফলো করে আপনারা 114 বার সূরায়ে ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটিকে আপনারা 114 বার, অনলি 114 টাইম, মাত্র 114 বার সূরায়ে ইখলাস আপনারা তেলাওয়াত করবেন। প্রথম ও শেষে আপনারা 11 বার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে নেবেন। তারপরে মহান আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করবেন, আপনার প্রয়োজনীয়ত কথাগুলো আল্লাহ তাবারক তাআলার কাছে প্রকাশ করবেন, চাইবেন। তারপরে আমল যখন আপনাদের কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা একটা সাজদা দিবেন, আল্লাহর কাছে একটা শুকরিয়া আদায় করবেন, এবং সাজদার মধ্যে কমপক্ষে 3 বার, অরুদ্ধে যতবার ইচ্ছা আপনি পারেন, সাজদায় গিয়ে আপনারা সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা কমপক্ষে 3 বার, বেশির বেশি যত বেশি আপনি পড়তে পারবেন। তারপরে আপনি আমলটা সমাপ্ত করে দেবেন। বাস, একদিনের আমল, আপনাকে 1 দিন 2 দিন 3 দিন এভাবে করতে হবে না, 1 মাস করতে হবে না, জাস্ট আপনি অনলি 1 ডে, মানে একদিন আপনি শুধু এই আমলটা করবেন। আমার ঈমান বলছে, আমার আকীদা, আমার আল্লাহ তাবারক তাআলার প্রতি ভরসা, আমার কোরআনের প্রতি বিশ্বাস, যিনারা এই আমলটা করবেন মহান রব্বুল আলামিন আপনাকে গায়েবী সাহায্য করবে, আপনার মনের আশা ও ইচ্ছাকে পূর্ণ করবে। আপনি যে উদ্দেশ্য নিয়ে করবেন এই আমলটি, আল্লাহ রব্বুল আলামিন আপনার উদ্দেশ্যকে পূর্ণ করবে। তার জন্য শ্রোতাবিন্দু, আপনারা যদি এই আমলটি করতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে একটা দরুদে পাক লিখে দিবেন, তারপরে আপনি আমলটা করবেন, ইনশাআল্লাহ তাআলা দেখবেন আপনার আমলটার মধ্যে আরও ক্ষমতা, আরও পাওয়ার বেড়ে যাবে। তো যাই হোক, আশা করছি আপনাদেরকে ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, অন্যদের মধ্যে শেয়ার করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম। আল্লাহ হাফিজ।